স্পেশাল আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলো না। ঈশান কুমকুমকে কোলে তুলে নিয়ে দুধে আলতা থালার কাছে এনে নামিয়ে দেয়। তারপর ঈশান তার মাকে বলে, আমি ফার্স্ট টাইম তোমার কথা রাখতে পারলাম না। তুমি ছোটবেলা থেকেই আমাকে সবার থেকে দূরে করে দিয়েছো, তাই আমি নিজের ডিসিশন নিজেই নিয়েছি। ঈশানের মা বলে, দুদিন পরে শাওলির বিয়ে, ওর শ্বশুর বাড়িতে ওর বৌদির কি পরিচয় দেব? একটা লেবার? তুমি যখন নিজের ডিসিশন নিজেই নিয়ে নিয়েছো, তখন আমিও নিজের ডিসিশন নিয়ে নিই। এই বলে ওপরে চলে যায় আর পিছু পিছু সবাই যেতে থাকে। তখন কুমকুম আপন মনে বলতে থাকে, একটা সর্বনাশ হওয়ার আগে আমাকে আটকাতেই হবে। এরপর ঈশানের মা কেরোসিনের বোতল নিয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয় আর বাইরে থেকে সবাই মিলে ঈশানের মাকে দরজা খুলতে বলে, কিন্তু ঈশানের মা কোনো কথা না শুনে কেরোসিনটা গায়ে ঢেলে নেয়। ওদিকে কুমকুম ঈশানের মায়ের ঘরের কাছে যে গাছটা রয়েছে সেই গাছের ওপরে উঠে জানলা দিয়ে ঢুকে পড়ে ঘরে। সেই মুহূর্তে ঈশানের মা দেশলাই জ্বালিয়ে গায়ে আগুন দিতে গেলে কুমকুম এসে দেশলাইয়ে ফু দিয়ে নিভিয়ে দেশলাইটা সরিয়ে দেয়। তারপর ঈশানের মা কুমকুমকে বলে, তুমি এখানে কি করে ঢুকলে? ও ওই গাছটা বেয়ে না, তুমি আমাকে আটকানোর কে? তার মধ্যে কুমকুম গিয়ে দরজাটা খুলে দিলে সবাই ঘরে ঢুকে আসে। পাশ থেকে ঈশান বলে, এটা তুমি কি শুরু করেছো? এরকম কেউ করে নাকি? ঈশানের মা বলে, তোমাকে বাইরে পাঠিয়ে দিয়ে যে আমি নিজে একা হয়ে গেছি। এসব কথার মধ্যে ঈশানের আম্মা বলে, ভাগ্যিস এসে কুমকুম দরজাটা খুলে দিল, না হলে কত বড় সর্বনাশ হয়ে যেত। কথা শুনে ঈশানের মা ঈশানের আম্মাকে কথা শোনাতে থাকে। ঠিক তখনই সপ্তর্ষির কাছে একটা ফোন আসলে সপ্তর্ষি ঈশানের আম্মাকে বলে, কুমকুম যেই জুতোগুলো বানিয়েছিল ওগুলো অনলাইনে দেখে অনেকে অর্ডার দিয়েছে, ওরা ফ্যাক্টরিতে চলে এসেছে। ঈশানের আম্মা বলে, দেখো, যেই বাড়িতে লক্ষ্মী এলো লক্ষ্মী লাভ হলো ব্যবসায়। ঈশানের মা বলে, আবার ব্যবসা? এই বলে তর্কাতর্কি শুরু করতে গেলে সবাই মিলে ঈশানের মাকে সেখান থেকে নিয়ে যায়। এরপর কুমকুম ঈশানকে বলে, আমি তো বলেছিলাম এই বিয়েটা সহজে কেউ মেনে নেবে না, অনেক বড় ঝড় উঠবে, আপনার মা খুবই কষ্ট পেয়েছে, আপনি আপনার মাকে গিয়ে সামলান, আমার কথা ভাবতে হবে না। ঈশান বলে, এটাই তো ভুল বলছো, মায়ের কথা ভাববো, তোমার কথা ভাববো না, আমি সবাইকে পাশে নিয়েই চলতে ভালোবাসি। ঠিক তখনই গুঞ্জা সেখানে আসলে ঈশান বলে, ও কিছু খায়নি, ওকে নিয়ে গিয়ে খাইয়ে দে। গুঞ্জা বলে, তুই যে এরকম একটা ডিসিশন নিয়েছিস কুমকুমকে বিয়ে করে, আমার সত্যিই গর্ব হচ্ছে। তারপর কুমকুম রান্নাঘরে এসে দেখে দুধ উতলে পড়ছে। সেটা দেখে ইন্ডাকশন বন্ধ করে দিলে ঈশানের মেজমা আড়াল থেকে দেখে খুশি হয়ে যায় আর বলে, আমি এসব কি ভাবছি। অন্যদিকে ঈশানের মেজকা শাহরুখকে কথা শোনায় ফ্যাক্টরিতে যাওয়ার জন্য, আর ঈশানের যে হুট করে বিয়েটা করে নিয়েছে কাউকে কিছু না বলে এই কারণে। এই সমস্ত কথাবার্তা ঈশান দরজার বাইরে থেকে শুনতে পেয়ে ঘরে ঢুকে এসে বলে, আমি এসবের মধ্যে ইন্টারফেয়ার করছি, এর জন্য আমি ক্ষমা চাইছি, তবে কথাটা তো আমাকে নিয়েই হচ্ছে, তাই ঢুকলাম। শাহরু বলতে চেয়েছিল তোমাদেরকে ফোন করে, আমি ওকে বলতে দিইনি। আর শাহরু, তোর ফ্যাক্টরিতে যাওয়ার কোনো দরকার নেই, আমি যাচ্ছি। তখন ঈশানের মেজমা বলে, তুই মেচকার কথায় কিছু মনে করিস না, আমি রাজি করাচ্ছি ফ্যাক্টরিতে যাওয়ার জন্য। এই বলে মেচকাকে বলে ওরা আজকের দিনটা ফ্যাক্টরিতে যাক। তখন মেচকা অনুমতি দেয়।